আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি রবের ইবাদত করো, আমি রবের গোলামি তোমরা যদি করতে পারো, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত এত নিয়ামত দিব, এত এত বরকত দিব, এত এত ধন সম্পদ দিব, এত এত ভরপুর নিয়ামত দিব, যেগুলার শুকরিয়া আদায় করার জন্য পৃথিবীর যত গাছ আছে, যত বৃক্ষ আছে, সেগুলো যদি কলম বানাও, আর পৃথিবীর ভিতরে যত পানি আছে, জলভাগ আছে, সেগুলো যদি কালি বানাও, আমি রবের নিয়ামতে শুকরিয়া আদায় করা শুরু করো, গাছ কলম শেষ হয়ে যাবে, পানি জল শেষ হয়ে যাবে, আমি রবের গোলামি এবং নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কি কম বড় অফার? কি বলেন? পৃথিবীর যত গাছ আছে কলম বানাও, যত পানি আছে, জলরাশি আছে, সীমাবদ্ধতা আছে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উপসাগর, ভূমধ্য সাগর, আরব সাগর, কত সাগর, সব সাগরকে কালি বানাও, গাছগুলোকে কলম বানাও, নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় যদি করো, নিয়ামত বাড়ায়া দিব, শুধু তাই নয়, যদি সুন্দর মতো রবের গোলামি করে জীবনটা পার করে দিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা জিনিস রেখেছে, সেটার নাম হলো জান্নাত। কি রেখেছেন আল্লাহ? বলেন না কি? যাবো আমরা, পড়ি ইনশাআল্লাহ, সবাই যাবো ইনশাআল্লাহ, পড়েন, কেউ বাদ থাকবে না, আমরা সবাই যাবো, পড়ি ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের করি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের করি। ঠিক কিনা বলো? জান্নাত হলো চিরস্থায়ী জায়গা। এই জান্নাতে যে একবার ঢুকবে আর তার কোনো পানির পিপাসা লাগবে না, খাবারের কোনো চাহিদা লাগবে না, যদিও চাহিদা প্রয়োজন হয়, যাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের সামনে হাজির করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাতের একটু পরে যায়, জান্নাতে আগে চলে আসি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত বান্দা যদি করে, দুই রকমের ইবাদত বান্দা করে, একটা হলো আল্লাহকে দেখানোর ইবাদত, আর একটা হলো মানুষকে দেখানোর ইবাদত। বলেন ঠিক কিনা? ইবাদত কয় ধরনের? বলেন না, কয় ধরনের? দুই ধরনের ইবাদত, একটা কাকে দেখানোর জন্য? আল্লাহকে, আর একটা মানুষকে দেখানোর জন্য। আপনি আসছেন আমার সাথে দেখা করার জন্য, আমি নামাজে আছি, আমি আমার নামাজটাকে তুলনামূলকভাবে বড় করে দিলাম, আর চিন্তা করলাম যে এই লোক মনে করুক যে আমি আল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কখনোই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি মানুষদেরকে বেশি পছন্দ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যারা তাকওয়াবান। আবার প্রশ্ন আসতে পারে, তাকওয়া আবার কি? তাকওয়া হলো, আল্লাহ নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এমন একটা জায়গা যেটা মনের বিষয়, অন্তরের বিষয়। যে তাকওয়াটা হলো, কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে, কেউ দেখে না, যিনি দেখেন একজন, তিনি আমার কে। আরো যদি আওয়াজ করে বলেন, তিনি আমার কে?
তেমনি ভাবে তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহর কাছে সুন্দরের কোনো দাম নাই, কালার কোনো দাম নাই, ধলার কোনো দাম নাই। আল্লাহর কাছে ওই বান্দা বেশি প্রিয় যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার কাছে ওই বান্দার সবচাইতে বেশি দাম যেই বান্দার এলাকায় মর্যাদা বেশি, সেই বান্দা নয়। যেই বান্দা তোমাদের মধ্যে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে, ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। করে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উনি সুন্দর ছিলেন না কাইলে ছিলেন? বলেন না, সুন্দর ছিলেন না কাইলে ছিলেন? মেরাজের রজনীতে আল্লাহর নবী চলে গেলেন আরশে মুআল্লায় গিয়ে তিনি যখন একাকিত্ব বোধ করলেন, তিনি তখন চিন্তা করলেন, আরে আমার পাশে কে যেন আরশে মুআল্লায় চারিদিকে হাঁটে। আল্লাহর নবী মেরাজ শেষ করে আসার পরে হযরত বেলালকে ডেকে বললেন, বেলাল কি এমন আমল করো এত কালা হওয়ার পরে আল্লাহর কাছে তোমার এত দাম? হযরত বেলাল বলে, ও নবী আমার কোন আমল নাই, যেটা হলো আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার বড় দাম, ঠিক কিনা বলেন? তাকওয়ার বড় দাম। যার ভিতরে যত তাকওয়া তার ইবাদত, তার গ্রহণযোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাকওয়া একটা গুণ, এমন একটা গুণ আল্লাহ নবী বলেছেন, আত-তাকওয়া হাহুনা। নিজের আঙ্গুলকে বুকের দিকে ইশারা করলেন, বাম দুধের দিকে ইশারা করলেন, আর বললেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। যার হৃদয়টা, যার কলবটা বেশি পরিশুদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সবচাইতে বেশি দামি। ঠিক কিনা বলেন? যার হৃদয়টা পরিশুদ্ধ। দুনিয়ার মানুষেরা কত গুনাহ করে কেউ জানে না, দুনিয়ার মানুষ জানে না, বাপ মা জানে না, স্ত্রীও জানে না, ছেলে সন্তান মেয়ে সন্তান কেউ জানে না, এলাকার বিচারপতি নেতা কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি আমার কে। দুনিয়ার আমল নামা যদি রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ প্রতিদিন সকালে টানায় দিতেন, বিষয়টা কেমন হইতো? আমি ইমাম সাহেব রাত্রেবেলা কি চিন্তা ভাবনা করলাম, কি বললাম, কি আমার ইন্টেনশন, কি আমার মাথার ভিতরে কাজ করতেছে, সকালবেলা যদি রাস্তার মোড়ে এটা আল্লাহ ঝুলাই দিতেন, তাহলে বোঝা যাইত আসলে কার দিনের অবস্থা কিরকম। ঠিক কিনা বলেন? মুহাব্বতের সহিত বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে পড়া ওহে মুমিন ভাই আমার, মোদের দুরূদ শুনিতেছেন নবীজি ওই মদিনা শুইয়া। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আওয়াজ করে পড়ুন।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতার জিন্দেগি দিয়েছেন, হায়াত দিয়েছেন, কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কাবার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এই মানুষ পাঠিয়েছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামের জন্য। ঠিক কি না বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামের জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর ভিতরে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। দুনিয়ার মানুষেরা প্রশ্ন করল যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করি, ইবাদত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি পুরস্কার দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ঘোষণা করলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। الله